বাংলাদেশ শিল্পকলার চর্চা এবং শিল্পীদের জন্য সম্পূর্ণভাবে নিরাপদ কিংবা আদর্শ না হলেও আমরা শিল্পীরা বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে শিল্পচর্চা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটি প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে একজন কণ্ঠশিল্পী, যিনি গান গেয়ে সামান্য অর্থ উপার্জনের মতো সৎকর্ম করতেন, তার কণ্ঠকে রুদ্ধ করে দেয়া হয়েছে। এমনই পরিস্থিতি পৃথিবী এর আগেও দেখেছে, সেটা হলো হিটলারের শাসনামলে। হিটলার শিল্পীদেরকে উন্মুক্তভাবে স্বাধীনভাবে শিল্পচর্চা করতে দিত না। হিটলার আধুনিক শিল্পকলা পছন্দ করত না। হিটলার পছন্দ করত ঐতিহ্যবাহী এবং ধর্মীয় শিল্পকলা। হিটলার এবং নাৎসি বাহিনী আধুনিক শিল্পকলাকে তাই নাম দিয়েছিল ডিজেনারেট আর্ট, এবং ডিজেনারেট আর্ট আর্ট ক্রাইমের আরেকটি ক্লাসিক্যাল উদাহরণ। হিটলার এবং তার নাৎসি বাহিনী মনে করত আধুনিক শিল্পকলা হলো বিকৃত এবং আধুনিক শিল্পীরা হলো মানসিকভাবে বিকারগ্রস্ত। সে কারণে হিটলার এবং তার নাৎসি বাহিনীরা ডিজেনারেট আর্টকে খুঁজে বের করে ধ্বংস করে ফেলত। তবে যে সমস্ত আধুনিক শিল্পকলা অতি উঁচু মানের, তারা সেগুলো বিক্রি করে সেই বিক্রির অর্থ নিজেদের কাজে লাগাতো। ডিজেনারেট আর্ট কোনো শিল্পকলার আন্দোলন ছিল না। এই শব্দটি নাৎসি বাহিনী একটি প্রচারণামূলক শব্দ হিসেবে ব্যবহার করত। হিটলার স্বভাবতই কোনো আধুনিক শিল্পকলা পছন্দ করত না। হিটলার পছন্দ করত প্রোপাগান্ডামূলক শিল্পকলা। আধুনিক শিল্পকলার প্রতি এই ধরনের সংকীর্ণ মন মানসিকতা ছিল নাৎসিদের রাজনৈতিক এবং বর্ণবাদী দৃষ্টিভঙ্গির একটি বহিঃপ্রকাশ। তারা মনে করত যে আধুনিক শিল্পকলা জার্মান সংস্কৃতির বিরুদ্ধে এবং দুর্নীতিগ্রস্ত বা জৈবিকভাবে অবক্ষয়িত। সে সময় জার্মানিতে হিটলার সমস্ত ডিজেনারেট আর্ট দিয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করে, এবং সেই চিত্র প্রদর্শনীতে দর্শকদের উপচে পড়া ভিড় হয়, কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ একটু বেশিই থাকে।